চট্টগ্রামে ভারতকে দেওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড প্রকল্পের জন্য বরাদ্দ জমি বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। সেই একই জমিতে চীনের সহায়তায় ড্রোন কারখানা স্থাপনের সিদ্ধান্ত এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে বাংলাদেশের কৌশলগত অবস্থানে। প্রায় 850 একর জমিতে এই কারখানায় চলতি বছরের শেষ নাগাদ উৎপাদন শুরু করে দেবে চীন। ভারতীয় সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই কারখানা নতুন মাত্রা যোগ করেছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে। এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে চীন বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। গত বছর চীন বাংলাদেশকে 20টি J-10CE যুদ্ধ বিমান সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করে, যার ডেলিভারি চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা। ভারত বাংলাদেশ এসইজেড উদ্যোগের পটভূমি 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ ঘোষণায় বাংলাদেশে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য একটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় 850 একর জমির বরাদ্দ হয় এবং মোংলায় আরেকটি ছোট এসইজেড এর প্রস্তাব আসে। এই প্রকল্পের লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, ভারতীয় বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশে ভারতীয় সংস্থাগুলির জন্য বিশেষ অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা। ভারত এই প্রকল্পে $115 মিলিয়ন সহায়তাও প্রদান করে। এদিকে চট্টগ্রামে ভারতের এসইজেড বাতিল হওয়ার সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে ত্রিপুরার দক্ষিণে অবস্থিত সাব্রুম স্পেশাল ইকোনমিক জোনের উপর। রাজ্যের প্রথম এসইজেড হিসাবে সাব্রুম অঞ্চলটি কৃষিভিত্তিক শিল্প, রাবার, বাঁশ ও টেক্সটাইল শিল্পের জন্য পরিকল্পিত হয়েছিল এবং এর মূল লজিস্টিক লক্ষ্য ছিল চট্টগ্রাম বন্দর। বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর কাছে অবস্থিত এই প্রকল্পে প্রায় 1550 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে 5000 থেকে 12000 মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা ছিল দিল্লির। সাব্রুম এসইজেড কে আমদানি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লজিস্টিক সুবিধা দেওয়ার কথা ছিল ফেনী সেতু ও চট্টগ্রাম বন্দরের নিকটতা। কিন্তু চট্টগ্রামে ভারতীয় এসইজেড বাতিল হওয়ায় সীমান্ত পার বাণিজ্য ও লজিস্টিক সমন্বয়ের যে কৌশলগত ধারাবাহিকতা গড়ে ওঠার কথা ছিল তা ব্যাহত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় চীন ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েনের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষক মহল। চট্টগ্রামকে ঘিরে চীনের সামরিক প্রযুক্তিগত উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও কূটনৈতিক ভারসাম্যে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে। আর সেই দৃষ্টিকোণ থেকে ত্রিপুরার সাব্রুম এসইজেড এর ভবিষ্যৎ নিশ্চয়তার শিকার বলেও মনে করছেন বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।